আপনারা যেটা এখন দেখতেছেন সেটা একটা লাভ, আর এটা সুনামগঞ্জের পিচ্ছিগুলা এইভাবে ঘষে ঘষে বানায়। লিটারেলি আমি ওদের কাছে অনেকক্ষণ ধরে তাকাইছিলাম, যে দেখতেছিলাম ওরা কী করতেছে। লিটারেলি বাচ্চাগুলা ওরা পাথরকে ঘষে এরকম লাভ আকৃতি বানায়, অ্যান্ড দেন ওগুলা মানুষ পর্যটক যারা আসে তাদের কাছে সেল করে। আমার জিনিসটা অকওয়ার্ড লাগছে ফার্স্টে। আমি যখন যাই ওদের কাছে, ওরা দেখছিলাম ব্যস্ত এই জিনিসগুলো নিয়ে, পাথর কুড়াচ্ছে ফার্স্ট অফ অল, অ্যান্ড দেন পাথরগুলোকে ঘষে ঘষে সেগুলোকে একটা ভালো আকৃতির শেপ দিচ্ছে। এটা কিন্তু লং টাইমের প্রসেস, বললেই হয়ে যায় না, অনেকটা সময় লাগে একটা পাথর ঘষে সেটাকে লাভ শেপ করতে এবং সেটাকে একদম সুন্দর করে পরিবেশন করে মানুষকে দেখিয়ে দেন সেল করতে। তো লিটারেলি তারা দুই ভাই বোন, আমি তাদের সাথে কথা বলতেছিলাম, অ্যান্ড লিটারেলি কথা বলতে বলতে বিষয়গুলো আর কি জানতে চাইলাম। তখন তারা বললো যে সে এখানেই স্থানীয়, অ্যান্ড তারা এখানেই থাকে। তারা দুই ভাই বোন একসাথেই চলে ফিরে, আর এখানে আসলে তারা এখান থেকে মোটামুটি পাথর খুঁজে প্রতিদিন কমসে কম 20-25টা পাথর তারা এরকম ঘষে তৈরি করে লাভ শেপ। অ্যান্ড লিটারেলি আই লাইক দিস থিং। আমি বলছি ওদের যে তোমরা যে কয়টা বানাবো আজকে আমি প্রত্যেকটা পাথর তোমাদের থেকে নিব। অ্যান্ড লিটারেলি এই কথা শুনে তারা তাদের কাজ জোশ সব বাড়ায় ফেলে, অ্যান্ড অনেক জলদি দেখলাম তারা অনেকগুলো তৈরি করে ফেলছে। অ্যান্ড তাদের জোশটা দেখে আমি অবাক হইলাম যে তারা নিজেরা কতটা কষ্ট করতেছে এতটুকু বয়সেই। হ্যাঁ, জাস্ট একটা পাথর 20 টাকা করে সেল করতেছে তারা। অ্যান্ড লিটারেলি সেটা কতক্ষণ ধরে একটা শ্রম দিয়ে সেটা তৈরি করতে হয় একদম সুন্দর একটা শেপ আনার জন্য। ঘষতে 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 বারবার পানি দিয়ে ধুচ্ছে, ঘষছে, আবার সেটা ভাঙা লাগতেছে, সময়ে সময়ে সেটা চেঞ্জ করতেছে। অ্যান্ড রিয়েলি এত ছোট 1-2টা বাচ্চা, এত মাসুম দেখতে, এত কিউট, মাশাআল্লাহ, দুইজন মিলেই তারা করতেছে। অ্যান্ড লিটারেলি আমি আরও দেখলাম ওইখানে শুধু ওরা দুইজনই না, আরও অনেকগুলো পিচ্ছি বাচ্চাও ছিল যারা সেম কাজগুলোই করতেছে। তো যেহেতু আমি ওদের কথা দিয়ে ফেলছি যে ওরা যে কয়টা বানাতে পারবে আমি সবগুলো নিব, তারা আরও জোশ দিয়ে ঘষাঘষি শুরু করছে, যতটুকু পারে নিজেদের থেকে একদম দৃঢ় চেষ্টা করে তারা তৈরির চেষ্টা করতেছে। জিনিসটা আমার খুব ভালো লাগছে। আমি অনেকক্ষণ ধরে ওদের অনুধাবন করতেছিলাম, আমি অনেকক্ষণ ধরে ওদের দেখতেছিলাম যে ওরা কতটুকু করতে পারে। লিটারেলি তারা যাই হোক শেষে আমাকে 6টা তৈরি করে দিছে। অ্যান্ড লিটারেলি আমি যখন জিজ্ঞেস করলাম এই 6টা বানাতে তোমাদের কতক্ষণ সময় লাগছে, তো সে বললো যে আমার এই 6টা তৈরি করতে 2 ঘন্টা সময় লাগছে। আমি 2 ঘন্টা ঘষে পাথর বাছাই করে এনে ধুয়ে পরিষ্কার করে সেগুলোকে এরকম শেপ বানাতে আমার কমসে কম 2টা ঘন্টার সময় লাগছে। অ্যান্ড 2 ঘন্টায় আমি 6টা পাথর তৈরি করতে পারছি। অ্যান্ড পিচ্চি বাচ্চাটা চেষ্টা করছে যে ও একটা পাথর আমাকে বানিয়ে দিবে, বাট লিটারেলি ও তো অনেক ছোট, তোর পক্ষে ও অত সহজ সম্ভব না যে একটা পাথরের শেপ নিয়ে আসা। বাট তাও সে মোটামুটি অনেকটা চেষ্টার পর একটা পাথর তৈরি করে আনছে আমার জন্য। অ্যান্ড লিটারেলি সেটাও আমাকে দেখাচ্ছে যে আমার হাতের পাথরটা আমি তৈরি করেছি, এটা নেবেন কিনা। বাচ্চাটা এত সুন্দর, মাশাআল্লাহ, দেখলেই খালি মায়া হয়ে যায় যে এতটুকু কিউট একটা বাচ্চা এখানে পাথর তৈরি করে বিক্রি করতেছে। লিটারেলি পুরো 6টা আমার জন্য বানিয়ে আনছে, অ্যান্ড 6টাই আমি নিছি। অ্যান্ড ওদের থেকে নেওয়ার সময় দেখলাম আরেকটা পিচ্চি এসে বলতেছে, ভাইয়া আমার থেকে একটা নেন, আপনি যেহেতু ওর থেকে নিচ্ছেন আমার থেকেও একটা নেন, আমিও বানাইছি অনেকগুলো কষ্ট করে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তো ওদের বলে ফেলছি ওদেরগুলো নিবো, আচ্ছা তোমার থেকে আমি একটা নিব, সমস্যা নেই, তুমিও আমাকে একটা দাও, আর বাকিগুলো আমি ওদের থেকে নিচ্ছি, যেহেতু আমি ওদের কথা দিয়ে রাখছি যে ওরা যে কয়টা বানাবে আজকে আমি প্রত্যেকটা ওদের থেকে নিব। লিটারেলি ভালো লাগলো জিনিসটা দেখে যে পর্যটন এরিয়ায় ওইখানে আহামরি যে অনেক কিছু আছে এরকম না। পর্যটন এরিয়াটা এই যে বাচ্চাগুলো এখানে খেলাধুলা করতেছে, নিজেরা ছোটোখাটো জিনিস মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছে, মানুষের মাঝে এই মায়াটাই তো তৈরি হয়ে যায় ওদের দেখে যে ওরা কত সুন্দর করে গেস্টদের, যারা টুরিস্ট আসছে তাদেরকে এই জিনিসগুলো বানিয়ে দিচ্ছে, নিজের হাতে করে চোখের সামনে বানিয়ে সেগুলো পরিবেশন করতেছে। যাক, মাশাআল্লাহ, সবাই ওদের জন্য দোয়া করবেন। আমারও খুব ভালো লাগলো ওদের সাথে কথা বলে আর এই জিনিসগুলো দেখে। আশা করি ওরা ভালো থাকুক, আর সবাই পারলে ওদের থেকে জিনিসগুলো কিনবেন। আসসালামু আলাইকুম।